প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি তোমাদের নিয়মিত ক্লাসে। ইতিমধ্যে আমি তোমাদের সপ্তম অধ্যায় সেট সম্পর্কে সেটের বেসিক সংক্ষিপ্ত আলোচনা করেছি। আশা করি তোমরা সেগুলি দেখে সেটের যে সংক্ষিপ্ত আলোচনা করেছি সেখান থেকে সেট সম্পর্কে কম বেশি ধারণা পেয়েছ। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় সেটের যে গাণিতিক সমস্যা, সেই গাণিতিক সমস্যাগুলি অর্থাৎ অনুশীলনীর সাথে যে গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলি আস্তে আস্তে করে দিব। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে উপভোগ করবে এবং সুন্দরভাবে বুঝবে। তো শুরুতেই আমি যদি বলি সেট কাকে বলে, তোমরা ইতিমধ্যে জেনেছ যে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন টি সেট, সুপার সেট, ডিনার সেট ইত্যাদি। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1845 থেকে 1918 সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন। সেট সংক্রান্ত তার গণিত শাস্ত্রে সেট তত্ত্ব হিসাবে পরিচিত। সেটের প্রাথমিক ধারণা থেকে প্রতীক ও চিত্রের মাধ্যমে সেট সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। এই অধ্যায়ে বিভিন্ন ধরনের সেট, সেট প্রক্রিয়া ও সেটের ধর্মাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। অধ্যায় শেষে শিক্ষার্থী বন্ধুরা সেট ও সেট গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। সসীম সেট, সার্বিক সেট, পূরক সেট, ফাঁকা সেট, নিঃসেট সেট বর্ণনা করতে পারবে এবং এদের গঠন প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে। একাধিক সেটের সংযোগ সেট, সেট সেট গঠন ও ব্যাখ্যা করতে পারবে। বেঞ্চিত্র উদাহরণের সাহায্যে সেট প্রক্রিয়ার সহজ ধর্মাবলী যাচাই ও প্রমাণ করতে পারবে। সেটের ধর্মাবলী প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু তোমাদের যে সংক্ষিপ্ত ক্লাস নিয়েছিলাম সেট সম্পর্কে, সেটের যে বেসিক আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে সেট কাকে বলে, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। সেটের দুইটি পদ্ধতি রয়েছে, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। এবং এখানে সসীম সেট, অসীম সেট ইত্যাদি ধারণাও তোমাদের দেওয়া হয়েছে। যে অসীম মানে যা গণনা করা যায় না, যার শেষ নেই, যে সেটের সংখ্যা গণনা করা যায় না তাকে অসীম সেট বলে, আর যে সেটের সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট বলে। তাহলে আমি সরাসরি তোমাদের গাণিতিক সমস্যাগুলি একে একে করে দিচ্ছি। আর একই সাথে আমাদের এখানে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 1 থেকে 100 পর্যন্ত সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 এবং সর্বোচ্চ হলো 97। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 25টি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 এবং সর্বোচ্চ 1 থেকে 100 পর্যন্ত সর্বোচ্চ 97। এক কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না। তাহলে আশা করি বুঝেছ মৌলিক কাকে বলে। এরপর আছে গুণনীয়ক। এই শব্দটি আমাদের লাগবে, গুণনীয়ক। গুণনীয়ক কি? যে কোনো সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ওই সংখ্যাগুলোকে প্রদত্ত যে সংখ্যা তার গুণনীয়ক বলে। যে আমি যদি বলি 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক সমূহ কত? 12 এর কত দিয়ে ভাগ যায়? 12 এর 1 দিয়ে ভাগ যায়, 12 এর 2 দিয়ে ভাগ যায়, 12 এর 3 দিয়ে ভাগ যায়, 12 এর 4 দিয়ে যায়, 6 দিয়ে যায় আর 12 দিয়ে যায়। তাহলে 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12। আশা করি সবাই বুঝেছ। তাহলে 12 এর গুণনীয়ক, তাহলে যদি বলে 12 এর গুণনীয়ক সেট, তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলে সেট হয়ে যায়। আর আমি আগেই বলেছি সেটকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয় এবং সেটের উপাদানগুলো স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার আগে
সেটের যে বেসিক আলোচনা অষ্টম শ্রেণীর, তোমরা যারা ক্লাসটি দেখোনি আশা করি ক্লাসটি দেখে নেবে, ওখান থেকে সেটের বেসিক ধারণা সম্পর্কে জানতে পারবে। এখন আমি যদি বলি গুণিতক, গুণিতক 4 এর গুণিতক কত? 4 এর গুণিতক, গুণিতক মানে নামতা, গুণিতক হলো নামতা, এটা মনে রাখবে তোমরা যে গুণিতক হলো নামতা। তাহলে 4 এর গুণিতক 4 এর ঘরের নামতা, তাহলে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20 ইত্যাদি আমাদের, অর্থাৎ 4 এর ঘরের যে নামতা সেটা হলো 4 এর গুণিতক। তাহলে মৌলিক সংখ্যা, গুণনীয়ক এবং গুণিতক এই জিনিসগুলি আমাদের জানতে হবে সেট সম্পর্কে ভালো পারতে হলে। একই সাথে মৌলিক গুণনীয়ক এই জিনিসটা আমাদের জানা উচিত। মৌলিক গুণনীয়ক অবশ্যই গুণনীয়ক, এর মধ্যে আবার মৌলিক, তাহলে মৌলিক আর গুণনীয়ক এই দুইটি সংমিশ্রণে ওই সেটটা তৈরি হবে। প্রথমত গুণনীয়ক হতে হবে, এরপরে মৌলিক হতে হবে। যেমন 12 এর গুণনীয়ক সমূহ কত? 1 2 3 4 6 12। তো এখানে মৌলিক সংখ্যা কত? অনলি 2 আর 3। তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 2 আর 3। কারণ 2 রে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 3 রেও 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 4 রে 4 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 6 রেও ভাগ করা যায়, 12 রেও ভাগ করা যায়। তাহলে মৌলিক গুণনীয়ক কি সেটা আমাদের জানতে হবে। এখন আমি সরাসরি তোমাদের যে গাণিতিক সমস্যা সেটি আমি একে একে করে দিচ্ছি। 5 নাম্বার দেখো, পাঁচের ক, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে ক আমাদের দেওয়া আছে x such that x বেজোড় সংখ্যা এবং 3 less than x less than 15। আর আগে আমি বলেছি যে এটা হলো আমাদের লেস দেন চিহ্ন। আমরা যদি বাম হাত বাঁকা করি, দেখো বাম হাত যদি বাঁকা করি এটা লেস দেন, আর এই হাত যদি বাঁকা করি এটা গ্রেটার দেন। তাহলে এটা হলো আমাদের গ্রেটার দেন, বড়, এই চিহ্নটার নাম বড়, আর এটা হলো ছোট। তাহলে বাম হাত বাঁকা করলে ছোট, ডান হাত বাঁকা করলে বড়। আবার যদি আমরা কখনো এরকম চিহ্ন দিই থাকতে পারে, তাহলে এটা বড় বা সমান, আবার যদি এরকম থাকে এটা ছোট বা সমান। তাহলে এই চিহ্নটাও আমাদের জানতে হবে। তাহলে এখন দেখো যে আমাদের একটা সেট দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট, সেটে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হয়, x such that বা x is to x বেজোড় সংখ্যা, এবং সেটটা কেমন? 3 এর চেয়ে বড়। যেখানে দেখো 3 এর চেয়ে x বড়, যেটা ভিতরে থাকে সেটা বড়, x 3 এর চেয়ে বড়, 15 এর চেয়ে ছোট বেজোড় সংখ্যাগুলি আমরা লিখব। নেই ধরি p সমান, বা যে কোনো একটা সেট তোমরা ধরে নিতে পারো, x বেজোড় সংখ্যা এবং 3 less than x less than 15। তাহলে দেখো যখন ধরে নিয়েছি p সেটটি 3 থেকে বড়, p সেটটি 3 থেকে বড় এবং 15 অপেক্ষা ছোট বেজোড় সংখ্যার সেট। সুতরাং p ইকুয়াল, দেখো 3 থেকে বড়, তাহলে 5 7
9 11 13 কারণ 15 সে ছোট। তাহলে এটাই আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছো। 3 থেকে বড় 5 7 9 11 13, 15 চেয়ে ছোট, এটাই আমাদের নির্ণয় উত্তর। এখন দেখো পাশের খ একবারে ধরি এ সমান x সাবজেক্ট x 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। তাহলে দেখো আমরা যদি 48 এর আগে 48 এর গুণনীয়ক বের করি, 48 এর গুণনীয়ক সমূহ, তাহলে 48 এ 1 দিয়ে ভাগ যায়, 48 এ 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 12 48, 6 8 48, তাহলে 6 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে, 16 দিয়ে যাবে, আর তাহলে দেখো 24 24 দুগুণে 48 আর 48। দেখো 48 এর গুণনীয়ক সমূহ 1 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 6 8 48, 4 12 48, 16 3 16 48, 24 দুগুণে 48, 48 অক্ষে 48। তাহলে এটা আমাদের কি গুণনীয়ক সমূহ 1 2 3 4 6 8 12 16 24 48। তো এদের মধ্যে মৌলিক বলছে, তাহলে মৌলিক কত? এদের মধ্যে মৌলিক গুণনীয়ক সমূহ কত? তাহলে মৌলিক হলো কত দেখো 2 3, যে 2 আর 3 ছাড়া বাকি সকল সংখ্যাকে কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা আমাদের মৌলিক সংখ্যা না। সুতরাং a ইকুয়াল কত 2 আর 3। আশা করি সবাই বুঝেছ যে মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক গুণনীয়ক হবে। তাহলে এটাই আমাদের নির্ণয় উত্তর। দেখো গ নাম্বার, ধরি b সমান বা যে কোনো একটা সেট ধরে নিলে হবে x such that x 3 এর গুণিতক এবং x less than 36। তাহলে একটু আগে আমি তোমাদের কিন্তু বলেছি যে গুণনীয়ক গুণিতক কাকে বলে, 3 এর ঘরের নামতা। তাহলে সুতরাং কি হয় 3 এর ঘরের নামতা, তাহলে 3, তারপরে 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 4 12, এভাবে লিখতে থাকো। 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, 3 12 36। তাহলে আমাদের বলেছে 36 এর চেয়ে ছোট। তাহলে দেখো 3 এর ঘরের নামটা লিখেছি আমি
এটা খুবই সহজ একটি জিনিস যে 3 6 9 অর্থাৎ 3 এর ঘরের নামটা তোমরা লিখতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত 36 টা আমাদের হবে না, তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে আশা করি সবাই বুঝেছ যে গুণিতক মানে নামতা। এরপরে দেখো 6 নাম্বার আমাদের আছে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেখো আমি একটি অঙ্ক করতেছি। ক নাম্বার 4 8 12 16 20 24। সবাই দেখো যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমি ক নাম্বার তুলেছি 4 8 12 16 20 24। এখানে প্রত্যেকটি উপাদান দেখো, প্রত্যেকটি উপাদান সংখ্যা যা 4 এর গুণিতক, অর্থাৎ 4 এর ঘরের নামতা যে এখানে প্রত্যেকটি উপাদান জোড় সংখ্যা যা 4 এর গুণিতক এবং 24 এর চেয়ে বড় নয়। এগুলির অসংখ্য উত্তর হতে পারে, কেউ অন্যভাবে লিখতে পারে। তো যার যেভাবে ভালো লাগে সেভাবে করবে, সেভাবে বুঝবে। তাহলে প্রত্যেকটি উপাদান কি জোড় সংখ্যা, যেখানে প্রত্যেকটি উপাদান জোড় সংখ্যা যা 4 এর গুণিতক এবং 28 এর চেয়ে ছোট। তাহলে সুতরাং p = যেহেতু সেট গঠন বলছে, সেট গঠনে যে কোনো একটা গুণ বা ধর্মের কথা উল্লেখ থাকে। তাহলে কত 28 এর চেয়ে ছোট x such that x 4 এর গুণিতক, যেহেতু এটা 4 এর ঘরের নামতা, এটি আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ। তাহলে ভাবে বাকিগুলি করবে তোমরা। 7 নাম্বার 7 এর খ, 7 এর খতে দেওয়া আছে d = 5 10 12। এটা আমাদের একটা সেট বলছে উপসেটের সংখ্যা নির্ণয় করো। তাহলে উপসেটের সূত্র হলো 2 পাওয়ার n, এটা তোমরা মনে রাখবে। আর n হলো এখানে যে সেটটা দেওয়া আছে এই সেটের সংখ্যা। কয়টা সংখ্যা? 3টা। তাহলে 2 কিউব মানে 2 3 বার গুণ। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা নৈবেদ্যিকের জন্য বা উপসেটের জন্য আমরা এই সূত্রটা মনে রাখতে পারি বা ব্যবহার করতে পারি। তাহলে দেখো 2 পাওয়ার n, এটা অবশ্যই তোমরা মনে রাখবে যে সেটটা দেওয়া থাকবে তার সংখ্যা কত? 1 2 3, তাহলে 8টা হয়। সুতরাং বি সেটের উপসেট সমূহ হলো 5 10 15, তারপরে জোড়া জোড়া 5 10 10 15, তারপরে 5 15, তারপর সবগুলি 5 10 15, আর অবশ্যই একটা ফাঁকা সেট হবে। তাহলে কয়টা সংখ্যা হলো? ওই সূত্র থেকেই কিন্তু সবই বুঝতে পারতেছ যে কয়টা সংখ্যা। সুতরাং উপসেটের সংখ্যা 8টি। এটি আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ।
এমন যে কোনো সংখ্যা দিলে তোমরা পারবে যে আলাদা আলাদা সেট 5 10 15 তারপরে জোড়া জোড়া 5 10 10 15 5 15 তারপরে সবগুলি এবং একটা ফাঁকা সেট 1 2 3 4 5 6 7 8 আর সূত্রের সাহায্য মনে রাখতে পারবে। আর শিক্ষার্থী বন্ধুরা সেট কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীতে আছে, তোমরা যদি অষ্টম শ্রেণীতে একটু মনোযোগ দাও বা ভালো করে বুঝো তাহলে কিন্তু নবম দশম শ্রেণীতে আর কোনো সমস্যা হবে না। এখন দেখো 12 নম্বর দেওয়া আছে a equal 1 2 3, b equal 2a এবং c equal ab। এটার মধ্যে তিনটা সেট দেওয়া আছে যে a equal 1 2 3, b equal 2a এবং c সমান ab হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তাহলে আমি বড় দুইটি করে দিচ্ছি। গ নাম্বার দেখো, গ নাম্বারে আমাদের আছে a ইন্টারসেকশন b ইউনিয়ন c। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলি আগে করে নিবে। b ইউনিয়ন c, দেখো b এর মান কত 2a ইউনিয়ন c এর মান কত ab। ইউনিয়ন মানে কি আগে আমি বলেছি, ইউনিয়ন মানে সব হবে, তাহলে 2a b, কিন্তু একই সংখ্যা একবারের বেশি হবে না। ইউনিয়ন মানে সংযোগ, এটাকে বলে সংযোগ, b ইউনিয়ন সংযোগ। এখন সম্পূর্ণটা লিখবে। সুতরাং a ইন্টারসেকশন b ইউনিয়ন c, তাহলে এর মান দেখো কত 1 2 3 ইন্টারসেকশন এটার মান 2a b। ইন্টারসেকশন মানে কি মিল, এই চিহ্নটা মানে হলো মিল, ইন্টারসেকশন মানে মিল। তাহলে দুইটা সেটের মধ্যে দেখো কি মিল আছে, শুধু 2। তাহলে এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো। নম্বর করলাম। আমরা আরেকটি অঙ্ক করি তোমাদের সুবিধার জন্য। আর এই অঙ্কগুলি হুবহু নবম দশম শ্রেণীতে আছে। তাহলে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিব, যে ফার্স্ট ব্র্যাকেট যেখানে থাকবে সেই কাজটাই আগে করে নিব। a ইউনিয়ন b, তাহলে এর মান কত 1 2 3 ইউনিয়ন b এর মান কত 2a। আর ইউনিয়ন মানে সব সংযোগ, কিন্তু একই সংখ্যা একবারের বেশি 1 2 3 8। এখন দেখো সেটি যেতে চেয়েছে সেটা a ইউনিয়ন b আবার ইউনিয়ন c। তাহলে ইউনিয়ন b এর মান 1 2 3 a ইউনিয়ন c এর মান দেখো ab 1 2 3 a b। ইউনিয়ন মানে সব, কিন্তু একই সংখ্যা একবারে বেশি হয় না। এটা আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ। তাহলে এভাবে কোথাও সেটে ফার্স্ট ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে অবশ্যই করে নেবে, তাহলে কোনো সমস্যা হবে না। এরপরে দেখো 13 নম্বর দেওয়া আছে ইউ সার্বিক সেট 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 সেই সমান 1 2 5 b সমান 2 4 7। ইউর মান 1 থেকে 7, এর মান 1 2 5, b এর মান 2 4 7 এবং c এর মানও আছে। কিন্তু আমরা যে অঙ্কটি করব ওখানে c প্রয়োজন নেই, আমরা তোমাদের শুধু খ নাম্বার অঙ্কটি করে দিব, যেখানে a আর b আছে। তাহলে দেওয়া আছে a আর b এর মান, ইউর মান আর a b এর মান লিখবে।
তাহলে খ নাম্বার দেখো, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? এ ইন্টারসেকশন বি। ব্র্যাকেটের ভিতরে দেখো ক নাম্বার এ ইন্টারসেকশন বি, এর মান কত? 1 2 5 ইন্টারসেকশন 2 4 7। তাহলে ইন্টারসেকশন মানে কি? যে মিল আছে কত? দেখো শুধু 2, দুটো সেটের মিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি তার পূরক। তাহলে পূরক সেটের সূত্র ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে ইউর মান দেখো, ইউর মান কত? 1 2 3 4 5 6 7। আর আমাদের ইন্টারসেকশনের মান একটু আগে বের হয়েছে 2, সেটা আমরা লিখলাম। তাহলে 2 বাদ দিলে কত হয় দেখো? 1 3 4 5 6 7। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের এটা বাদ, মানে এই সেটটা বাদ যাবে এবং এই সেটের যে মানটা এখানে কমন থাকবে সেই মানটাও বাদ যাবে। তাহলে এটা তোমরা মনে রাখো, 2 বাদ দিয়ে বাকি সবগুলি। রাইট হ্যান্ড সাইডে দেখো আমাদের আছে প্রথম এ পূরক। তাহলে এ পূরক কি? এ পূরক মানে ইউ মাইনাস এ। ইউ মান কত? 1 থেকে 7 1 2 3 4 5 6 7। এর মান কত দেখো? 1 2 5। তাহলে এ বাদ দাও, এ বাদ দিলে 1 বাদ 2 বাদ, তাহলে 3 4 6 7। একই রকম ভাবে বি পূরক ইউ মাইনাস বি। তাহলে দেখো ইউর মান কত? 1 থেকে 7 1 2 3 4 5 6 7। বাদ দাও বির মান কত? দেখো 2 4 7। তাহলে 2 4 7 বাদ দাও, এখান থেকে থাকে 1 3 2 4 7। তাহলে 2 4 7 এই তিনটা বাদ দিয়ে তাহলে 1 3 5 6। আশা করি বুঝেছো। এখন দেখো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি আছে আমাদের? এ পূরক ইউনিয়ন বি পূরক। রাইট হ্যান্ড সাইড আমরা এখানে লিখি, দেখো এ পূরক ইউনিয়ন বি পূরক। এ পূরকের মান কত? 3 4 6 7 ইউনিয়ন, আর বি পূরকের মান 1 3 5 6। তাহলে দেখো ইউনিয়ন মানে কি? সব সংখ্যা, কিন্তু একই সংখ্যা একবারের বেশি হবে না। 3 4 5 6 7। তাহলে দেখো আগে যে করেছিলাম বাম পক্ষ আর ডান পক্ষ অবশ্যই আমাদের মিলে গিয়েছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফড বা শর্ট যে কোনো একটাই অবশ্যই লিখতে পারবে, কারণ আমাদের প্রশ্নে বলেছে সত্যতা যাচাই করো। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখলেও হবে, শর্ট লিখলেও হবে। তাহলে এভাবে তোমরা বাকি অঙ্কগুলি করবে। এরপরে দেখো 14 নম্বর। পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। তাহলে দেখো 21 এর গুণনীয়ক কত? 21 এর গুণনীয়ক সমূহ কত? 21 এর 1 দিয়ে ভাগ যায়, তারপরে 3 দিয়ে যায়, তারপরে 7 দিয়ে যায়, আর কত দিয়ে যায়? 21 দিয়ে যায়। সুতরাং এটা বলে দিয়েছে 21 কত? পি। তাহলে পি সমান কত হবে? 1 3 7 21।
এরপরে 35 এর গুণনীয় সমূহ 35 এ কত দেয়া যায়? 1 দেয়া যায়, 5 দেয়া যায়, 7 দেয়া যায় আর 35 দেয়া যায়। সুতরাং q এর মান কত? 1 5 7 35। শুরুতেই আমি কিন্তু গুণনীয়ক এবং গণিতক সম্পর্কে তোমাদের বলে দিয়েছি। তাহলে 21 এর গুণনীয়ক 137 21 137 21 এবং 35 এর গুণনীয়ক সমূহ হলো 157 35। এই দুইটার সংযোগ চেয়েছে। সুতরাং p ইউনিয়ন q। তাহলে p এর মান কত? 13721 ইউনিয়ন 15735। তাহলে সংযোগ মানে কি? সব সংখ্যা। তাহলে 1 3 5 7 21 35। যেহেতু সংযোগ চেয়েছে তাহলে এটা আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছো। এভাবে আমাদের ইন্টারসেকশনও চাইতে পারে। বাকিগুলি বহু নির্বাচনী এবং লাস্টে আমাদের সৃজনশীল আছে কয়েকটি। তা আমরা তোমাদের 22 নম্বর সৃজনশীল করে দিচ্ছি। আমি 22 নম্বর প্রশ্ন করছি। কোন ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো বেঞ্চিত্রে প্রকাশ করো। খ নম্বর, উভয় খাদ্য পছন্দ করে না, তাদের সংখ্যা নির্ণয় করো। যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট নির্ণয় করো। তাহলে দেখো 22 নাম্বার প্রথমে বলেছে বেঞ্চিত্রের সাহায্যে দেখাতে হবে। তাহলে বেঞ্চিত্র হলো একটি আয়তাকার জ্যামিতি যেখানে দুইটা বৃত্ত হবে। তোমরা কম্পাস দিয়ে করবে এরকম করে। প্রথম যারা পছন্দ করে মাছ তাদের সেট আমি দিলাম f ফিশ, আর যারা মাংস পছন্দ করে মিট তাদের সেট দিলাম m, এবং সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু পার্সেন্ট দেওয়া তাহলে পার্সেন্ট, ইউ মানে 100, আর ফিশ হলো আমাদের 65%, আর এই কমন অংশটা কি আমাদের f ইন্টারসেকশন m। তাহলে সংক্ষিপ্ত বর্ণনা চেয়েছে, আমরা সংক্ষিপ্ত বর্ণনা দিব। ক নাম্বার, মনে করি সকল ছাত্রদের সেট ইউ, এদের মধ্যে যারা মনে করি সকল ছাত্রদের সেট ইউ, এদের মধ্যে যারা মাছ পছন্দ করে, মাছ পছন্দ করে তাদের সেট f, এবং যারা মাংস পছন্দ করে তাদের সেট কে m দ্বারা প্রকাশ করা হলো। এটা তোমরা তোমাদের নিজের ভাষায় লিখলেও হবে। যে মনে করি সকল ছাত্রদের সেট ইউ সার্বিক সেট, এদের মধ্যে যারা মাছ পছন্দ করে তাদের সেট f, এবং যারা মাংস পছন্দ করে তাদের সেটকে m দ্বারা প্রকাশ করি বা করা হলো।
এতটুকু লিখলেই হবে। এরপরে যদি কমন টুক দিতে চাও যে উভয় বিষয় পছন্দ করে উভয়টি পছন্দ করে কত এফ ইন্টারসেকশন উভয় টি পছন্দ করে তাদের সেট কত এফ ইন্টারসেকশন এম। তাহলে এটুকু যদি তোমরা লেখো তাহলে অবশ্যই 2 পাবে। আশা করি সবাই বুঝেছ। তাহলে বেঞ্চিত্র থেকে আমার কিন্তু বাকি কাজটা করতে হবে, যেহেতু আমার বোর্ড ছোট আমাকে কিন্তু এটা মুছে ফেলতে হবে। তাহলে দেখো এই অংশটুকু কত দেওয়া আছে 65% আর এই অংশটুকু কত দেওয়া আছে 40%। খ নাম্বার দেখো যে উভয় খাদ্য পছন্দ করে উভয় খাদ্য পছন্দ করে কত পার্সেন্ট 40%। এই অংশটা এই পুরোটা হলো 65, এটুক যদি 40 হয় তাহলে শুধু মাছ পছন্দ করে কত দেখো শুধু মাছ পছন্দ করে আবারও বলছি দেখো এটুক হলো 40 আর পুরোটা হলো 65, তাহলে 65 থেকে 40 বাদ দাও পার্সেন্ট সমান কত হয় বিয়োগ করো 5, 6 থেকে 4 গেলে 2 25%। একই রকম করে বাকিটা বিয়োগ করো শুধু মাংস পছন্দ করে তাহলে মাংস পছন্দ করে দেখো 55 বিয়োগ 40%, তাহলে 15%। এখন দেখো যে এক বা উভয় প্রকার খাদ্য পছন্দ করে সুতরাং এক বা উভয় প্রকার খাদ্য পছন্দ করে। তাহলে সবগুলি যোগ করো দেখো আমাদের আছে 25%, 15% আর আছে উভয় বিষয় পছন্দ করে 40%। সবগুলি যোগ করো যে 40 সবগুলি ক্যালকুলেটরের সাহায্যে যোগ করো, যোগ করলে হয় দেখো 80%। আমাদের প্রশ্নে বলেছে উভয় খাদ্য পছন্দ করে না, সুতরাং উভয় খাদ্য পছন্দ করে না। তাহলে আমাদের সার্বিক সেট টোটাল হলো 100, তাহলে তার থেকে 80% বাদ দাও পার্সেন্ট, তাহলে 20%। আমাদের 20%ই নির্ণয় উত্তর যে 20% শিক্ষার্থী কোনো ধরনের খাদ্য পছন্দ করে না। আশা করি সবাই বুঝেছ। তাহলে এটা আমাদের খ নাম্বার। আমি মুছে দিচ্ছি কিন্তু করেন স্যার আমাদের গতে লাগবে। তাহলে দেখো গ নাম্বার আমি এদিকে লিখতেছি যে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট নির্ণয় করো। তাহলে দেখো ক হতে শুধু মাংস পছন্দ করে, খ হতে শুধু মাছ পছন্দ করে,
কত শুধু মাছ পছন্দ করে 25%। আরেকটা আছে আমাদের শুধু মাংস পছন্দ করে, শুধু মাংস পছন্দ করে 15%। গুণনীয়কের সেট, তাহলে 25-এর গুণনীয়ক, 25-এর গুণনীয়ক সমূহের সেট আমি ধরলাম এ এবং 15-এর গুণনীয়ক সমূহের সেট ধরলাম বি। এটা ধরি লিখে দাও তাহলে। এখন দেখো তাহলে এ কি 25-এর গুণনীয়ক, তাহলে 25-এর গুণনীয়ক কি কি? 25-এ কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যায়, 5 দিয়ে যায় আর 25 দিয়ে যায়। আর বি হলো কত? বি রে কত দিয়ে যায়? 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায় আর 15 দিয়ে যায়। তাহলে দেখো যে দুইটার গুণনীয়কের সেট আমরা বের করেছি। 25-এর গুণনীয়ক সমূহের সেট এ ধরেছি 1 5 25 আর 15-এর গুণনীয়ক সমূহের সেট 1 3 5 15 এন্ড সেট চেয়েছে। সেট মানে ইন্টারসেকশন, তাদের ইন্টারসেকশন। সেট নির্ণয় করো। সুতরাং এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান কত? 1 5 25 ইন্টারসেকশন 1 3 5 15। তাহলে দেখো কত কমন? 1 5। তাহলে এটাই আমাদের নির্ণয় গয়ের উত্তর। আশা করি সবাই বুঝেছ। আমি তোমাদের এখানে আরেকটি সৃজনশীল করব 24 নম্বর। দেখো সার্বিক সেট 1 থেকে 7 পর্যন্ত তিনটি উপসেট দেওয়া আছে। ক নাম্বার বলেছে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে শুধু আমরা এটা লিখব। দেখো এই কত দেওয়া আছে, এর মান x belongs to n such that x less than 7 এবং x বেজোড় সংখ্যা। তাহলে দেখো n হলো স্বাভাবিক সংখ্যা, বেজোড় এবং 7-এর ছোট। সুতরাং এই সমান কত হয়? n স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তাহলে 1 3 5, যেহেতু 7-এর ছোট তাহলে এটাই হবে আমাদের এর অ্যান্সার। তালিকা পদ্ধতি সেট গঠন দেওয়া আছে। আরেকটা সেট দেওয়া আছে দেখো বি। তাহলে বি কত? x belongs to n such that x less than 7 এবং জোড় সংখ্যা x, কি সংখ্যা? জোড় সংখ্যা। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে দেখো এখানে বলেই দিছে জোড় সংখ্যা 7-এর চেয়ে ছোট। তাহলে জোড় কত? 2 4 6। তাহলে আমাদের এটা হলো কর অ্যান্সার। কতে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এটা চেয়েছে। আশা করি সবাই বুঝেছ। তো আমাদের এ আর বির উত্তর কিন্তু খতেও প্রয়োজন হবে। তাহলে খ নাম্বার। খ নাম্বার দেখো ক হতে প্রাপ্ত এ আর বির মান, এর মান কত? এত,
বির মান কত 2 4 6 তাহলে কখনতে আমরা এর মান 135 বির মান 2 4 6 পেয়েছি এখানে আমাদের সি এর মানও প্রয়োজন হবে এখন দেখো সি দেওয়া আছে সি কত দেওয়া আছে x belongs to n such that x less or equal 3 এবং x মৌলিক সংখ্যা তাহলে একটু আগে কিন্তু আমি দেখিয়েছি যে চিহ্নটা ছোট এটা ছোট বা সমান এই চিহ্নটা বড় এটা বড় বা সমান তাহলে এখন আমাদের এখানে আছে এই চিহ্নটা এবং মৌলিক n স্বাভাবিক সংখ্যা তাহলে এক তো মৌলিক নাই সর্বনিম্ন মৌলিক সংখ্যা বলেছি 2 আর যেহেতু 3 সমান ছোট বা সমান 3 হবে তাহলে 2 আর 3 সি মান আমাদের 2 আর 3 আশা করি সবাই বুঝেছো মৌলিক সংখ্যা এবং চিহ্ন লেস দ্যান অর ইকুয়াল এখন দেখো যে সুতরাং এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে বের করে নাও এ ইউনিয়ন বি তাহলে এর মান কত 135 ইউনিয়ন বির মান কত 246 তাহলে এটা ইউনিয়ন করলে কত হয় 1 2 3 4 5 6 আরেকটা ইউনিয়ন আছে আমাদের এ ইউনিয়ন সি তাহলে এর মান কত 1 3 5 সি এর মান 2 3 তাহলে দেখো এটার মান কত 1 2 3 1 2 3 5 তাহলে ফার্স্ট ব্র্যাকেট থাকলে আমরা কি বলেছি ফার্স্ট ব্র্যাকেটের মানগুলি বের করে নিবে এখন আমাদের যে প্রদত্ত রাশি যার মান চেয়েছে সেই মানটা আমরা লিখবো দেখে দেখে সুতরাং এ ইউনিয়ন বি ফার্স্ট ব্র্যাকেট ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তাহলে দেখো এ ইউনিয়ন বি এর মান কত 1 2 3 4 5 6 পর্যন্ত 1 2 3 4 5 6 পর্যন্ত এবং ইন্টারসেকশন আরেকটা মান 1 2 3 5 তাহলে দেখো ইন্টারসেকশন মানে কি বলেছি কমন আর এটার বাংলা হলো সেট সেট তাহলে কমন দেখো কত আছে 1 আছে 2 আছে 3 আছে আর 5 আছে তাহলে এটা আমাদের নির্ণয় উত্তর আশা করি সবাই বুঝেছো যে আমাদের উত্তর 1 2 3 5 এখন গ নম্বর দেখো বি ইউনিয়ন সি বির মান কত আর সির মান কত এই মানটা আমাদের লাগবে গ নম্বর হতে পাই বির মান কত দেখো বির মান 246 হতে পাই সির মান কত 2 3 চেয়েছে তার ইউনিয়ন বের করব আগে আমরা ফেলে দিচ্ছি আমরা এখন মুছে দিই তাহলে বি ইউনিয়ন সি দেখো বির মান কত 246 ইউনিয়ন 2 3 তাহলে দেখো কত হয় 2 3 4 6 এখন আমাদের চেয়েছে যেটা সেটা আমরা লিখব সুতরাং বি ইউনিয়ন সি তারপর তাহলে সার্বিক সেট মাইনাস বি ইউনিয়ন সি সার্বিক সেটের মান আগে আমাদের
দেওয়া আছে, তোমরা এই মানটা এখানে লিখে নিতে পারো। শুরুতে যে দেওয়া আছে ইউ সমান 1 থেকে 7 পর্যন্ত, 1 3 4 5 6 7, আর ইউর মান মাইনাস, তাহলে মাইনাস কত 2 3 4 6। তাহলে দেখো 2 3 4 6 বাদ দাও, এই যে 2 বাদ 2 বাদ 3 বাদ 3 বাদ 4 বাদ 4 বাদ 6 বাদ 6 বাদ, তাহলে থাকলো কত 1 5। বোঝানোর জন্য দাগ দিয়েছে, তোমরা কিন্তু খাতায় কখনো এভাবে দাগ দিবে না, দাগ কাটবে না। তাহলে 24 নাম্বার এটা। এরপরে প্রশ্ন চেয়েছে কিন্তু এর উপসেটগুলি লিখো। তাহলে মান কত বের করলাম আমরা, যে তিনটা 157, আর উপসেট কিন্তু আমি আগে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম উপসেট কিভাবে হয়। তাহলে উপসেটের সূত্র 2 পাওয়ার n, সুতরাং বি ইউনিয়ন সি তার পূরক এর উপসেট সমূহ হলো কত, তাহলে 1 5 7, তারপরে জোড়া জোড়া 1 5 5 7 1 7 1 5 7, আরেকটা পাকা সেট। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে উপসেটের যে সূত্র আমি যখন পড়েছিলাম যে 2 পাওয়ার n, সেটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর এখানে যেহেতু মান 3টা, তাহলে উপসেট কয়টা হবে, উপসেট হবে 8টা। তাহলে আশা করি সবাই বুঝেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বলবো এই অনুশীলনী বহু নির্বাচনী এবং বাকি কাজগুলি করার জন্য, অর্থাৎ বাকি গাণিতিক সমস্যা সমাধান করার জন্য তোমাদের যে মেন বইয়ের যে উদাহরণগুলি আছে সেই উদাহরণগুলি মনোযোগ দিয়ে তোমরা সবাই বাসায় করবে, তাহলে বাকি অঙ্কগুলি করবে। এবং ইতিমধ্যে আমি বলেছি তোমাদের যে সেট, অষ্টম শ্রেণীর তোমাদের যে সেটের ধারণা, সেটা নবম দশম শ্রেণীতেও আছে। তাই আমি তোমাদের বলবো তোমরা এখন যদি সেট সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করতে পারো, তাহলে নবম দশম শ্রেণী তার কোনো সমস্যা হবে না। আবারও বলছি তোমাদের উদ্দেশ্যে যে আমি ইতিমধ্যে যে আমার ইউটিউব চ্যানেলে যে সেটের যে বেসিক আলোচনা ক্লাসটি দিয়েছি, প্রথম সেই ক্লাসটি দেখবে, এরপরে তোমরা সেটের অঙ্কগুলি করবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। সকলকে আবারও ধন্যবাদ।